কয়লার উপর মাছের গরম লাগছে দেখে একটা ফ্যান চালু করে দিছে। মানে কি আয় আয় মানে কি? হ্যালো হ্যালো, আয় বাবা দেখে যা, মাসাজ করে, কেউ উল্টা পাল্টা ভাববেন না। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আজকে আমাদের টার্গেট নাইট আউটে। এখন সময় রাত 10:58। এদের সামনে মেজবার বাইক আর এখানে আমারটা, পিছনে চিল্লাচ্ছে আরেকজনকে নেওয়ার জন্য। যাই হোক, কথা বলি আমি এদিকে যে আজকে আমাদের নাইট আউটের প্ল্যান যে আমরা আজকে মাওয়াতে যাব। সময় এখন রাত 11টা। মাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম 2 বাইক নিয়ে। এই নাইট আউটে মাঝে মধ্যে হঠাৎ করে প্ল্যান করে যাইতে ভালো লাগে। আজকের প্ল্যানটাও একদম হঠাৎ করে করা একটা প্ল্যান, যে একটু আগে ডিসিশন নেওয়া হয়েছে যে মাওয়া যাব। আর মাঝখানে একটা ফ্রেন্ডের বার্থডে ছিল, ওইটা আগামীকাল, মানে আগামীকাল তো রাত 12টার সময় আমাদের কেক কাটার কথা। আমরা করেছি কি যে এখনই ইনস্ট্যান্ট কেক টেক কেটে একটু মারধর করে তারপরে দেন ও যাই হোক, ওই কি কেক টেক কেটে দেন রওনা দিয়ে দিলাম। জন্মদিনের আগেই তার কেক কাটা শেষ। তো নাইট রাইডের জন্য একটু এক্সপার্ট ড্রাইভার হওয়া দরকার, কারণ রাতে বেলা অনেক গাড়ি চলে এই রাস্তাতে। আর সব মানে ঢাকায় ঢোকার জন্য প্রচুর পরিমাণে ট্রাক আসে। এক্সপার্ট ড্রাইভার ছাড়া নাইট আউট বা রাতেবেলা রাইডিং করা ঠিক না। এখন এখান থেকে গাবতলী, যেহেতু রাত অনেক হয়েছে, জ্যাম পাওয়া যাবে না ঢাকার মধ্যে সেরকম। এক্সিট পয়েন্টগুলোতে একটু জ্যাম থাকবে। এখান থেকে গাবতলী, দেন গাবতলী থেকে আমরা এই সোজা যে হানিফ ফ্লাইওভার থেকে ওই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। সো লেটস গো। এই রাতের বেলা গাড়ি চালানো একটু কিন্তু রিস্কি থাকেই, কারণ প্রচুর পরিমাণে গাড়ি ঢাকার মধ্যে ঢোকে। এই জন্যে একটু এক্সপার্ট ড্রাইভার হওয়া লাগে। অনেক বাউলি মারে অনেক গাড়ি, নিজেকেও মারা লাগে। এখন আমরা আমিন বাজারে চলে আসছি। একটা ব্রিজ আছে, ব্রিজ পার হলেই গাবতলী। এদিকে জ্যাম নাই। কি রে শালা, কি একটা অবস্থা! এই জ্যামের কথাই বলছিলাম। এখান থেকে আমিন বাজার পুরোটাই কি একটা অবস্থা। কই মেজবা? আচ্ছা, ভালো মতো একটা জ্যাম খাইছি আমিন বাজারে। নো ব্লগ। আগে জ্যাম হয়েছে তো কি হয়েছে, বাইকের জন্য সব সময় একটা বাম পাশে চিপা চাপা থাকে। এই যে সামনে মেজবা একদম ফেটে ফুটে যাচ্ছে, পিছে পিছে আমি। লোকাল লেনেও জ্যাম। প্রথমে ভাবছিলাম ওইদিকে ঢুকাবো, কিন্তু ঢুকালে একটা মারা খাইতাম। এইটা ভালো রাস্তা হওয়ায় এখানে একটা বাম পাশে গ্যাপ থাকার সম্ভাবনা একটু বেশি। এর মনে নষ্ট হয়ে গেছে গাড়ি, কি থামায় রাখছে।
আমি তাদেরকে প্রচুর ঘৃণা করি যারা জ্যামের মধ্যে গাড়ি বামের এই ফাঁকটা বন্ধ করে রাখে। আচ্ছা, তো আমরা একটা চা ব্রেক দিলাম। মানে ভাগ্য এমন যে রাত অলমোস্ট 12টা বাজে, এই দোকানে চা নাই, ওই দোকানে কেতলি দুধ ছিল, কিন্তু আমরা যে দেখি গরম গরম দুধ চা বোতলের মধ্যে রেখে দিছে, ওইটাই খেলাম। কি যেতেও পারে, আবার এটা ঢাবি এলাকা না, এইদিকেও ঘুরতে পারে। ওঠ, এখন সোজা যে হানিফ ফ্লাইওভার, দেন এই যে আমাদের মেজবা আর সিফাত। আচ্ছা, তো এখান থেকে রওনা দেই হানিফ ফ্লাইওভার, দেন মাওয়া। আচ্ছা, তো আমরা এখন হানিফ ফ্লাইওভারের উপরে ভালো রকমের একটা জঘন্য রকমের জ্যাম খাইছি গাবতলিতে। ঢাকার এক্সিট পয়েন্টগুলোতে সব ট্রাক ঢোকে বের হয় এই মাঝরাতে, কারণ সারাদিন তো ঢোকার কোনো পারমিশন থাকে না। রাত 10টার পর থেকে শুরু হয় এই বাইরে থেকে যত ট্রাক ঢাকা ক্রস করবে বা ঢাকার মধ্যে ঢুকবে, মালপত্র ঢাকা আনবে সবগুলা। এই জন্যে ভালো রকমের একটা জ্যাম আছে। জ্যামটা ক্রস করে এখন ফ্লাইওভারেও আজকে জ্যাম কম, দিনের বেলা বেশি থাকে। এই যে একটাকেই ভাগ করে দুই ভাগে ভাগ করা, দুই লেনটাকে যাওয়া আসাভাবে ভাগ করা। এখানে এই ফ্লাইওভারটা পার করেই আমরা উঠে যাব ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। এই যে ফ্লাইওভারে এই কি বলে লোহার যে পাত দেওয়া মাঝে বর্ডার, এইগুলো ক্রস করতে হবে একটু সাবধানে। এখানে অনেক সময় গাড়ি স্লিপ করে যায়। ওই লেনটা ভালো জ্যাম আছে, বাট আমরা যখন ফিরবো ভোরের দিকে তখন এরকম আর জ্যাম থাকবে না, ওটা স্বাভাবিক হয়ে যাবে। এ হালারা যাচ্ছে কই? মামাতে এইদিকে কি কল দে, ভুল রাস্তায় গেছে, সারা রাস্তা চেনে না। এই যে গুলা এই যে দাঁড়াইছে, কল লাগা। আরে প্যারা নাই, পুলিশ নাই, পুলিশ থাকলে প্যারা না। এই যে এইদিকে আমি দেখছি, এখানে দাঁড়াই আছে ডান দিকে। বামে ঢুকা, এই যে হাত দেখ, বামে ঢুকা। এই দুইজন হালা ওই দিকে ঢুকে গেছে, পরে ফ্লাইওভারে উল্টো পথে এসে এইদিকে আসছে। রাস্তাটা কিন্তু দারুণ। উঁচু নিচু রাস্তা, সাথে কার্ভ। গাড়ি চলছে ইঞ্জিন ব্রেকে, আস্তে ধীরে নেমে গেল। ওকে, দেন এখন টোল দিয়ে একদম বামে যেতে হবে, বাম থেকে টোল দিয়ে এখানে মেবি 10 টাকা। আমরা এখন মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে উঠে পড়েছি, লিমিটের মধ্যে রেখে, স্পিড লিমিটের মধ্যে রেখে গাড়িটা ড্রাইভ করতেছি। এই যে আমরা দুই ভদ্রলোক, স্পিড লিমিট 80, আমরা এই 70-75-এর মধ্যে আছি। খুব সুন্দর একটা রাস্তা, সামনে এটা আমার ফগ লাইটের হাই বিমের আলো। সামনে মেবি কোথাও একটা ব্রেক দেওয়া দরকার, এরকম রাস্তায় আসলে একটা ব্রেক মাস্ট দিতেই হয়। তো দেখা যাক, লাইটিং সহ সুন্দর একটা জায়গায় দাঁড়ায় একটা ব্রেক দিয়ে দেন রওনা দেবো আবার আমরা। এইখানে মেবি ক্যামেরা আছে।
আচ্ছা, স্পিড তো যদিও অনেক কম ছিল, তাও একটা সিগন্যাল দিতে জানি না, প্যারা নাই, যাইতে থাকি। সামনে একটা টোল প্লাজা, দেন ডাইরেক্ট মাওয়া। মাওয়া এক্সপ্রেস হাইওয়ে পার করে বামে ঢুকে পড়ছি, এদিকে মাওয়া ঘাট, আর ওইদিকে সোজা গেলে তো পদ্মা সেতু দিয়ে ভাঙাতে যে উঠতাম। আমাদের যেহেতু আজকে টার্গেট মাওয়াতে যে একটু মাছ খাওয়া, এই জন্য ভুতুরে একটা ফিল তো আছেই। তা তো হইতোই, জায়গাটা কিন্তু অনেক ভুতুরে, মাঝরাতে আরো বেশি ভুতুরে। আচ্ছা, এখনই তো মাঝরাত, 1টা বাজে অলরেডি, রাত 1টা বাজে এখন। একটা ভুতুরে পরিবেশ মতো অনেকটা। এই যে ভূত ভূত, বিশ্বাস করেন রাসেল ভাই, এরকম রাস্তায় যাওয়ার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত ছিলাম, কারণ এই রাস্তায় অনেকগুলো জিন রয়েছে। আমরা এই জিনের মোকাবেলা করতে করতে একটি বাজারে পৌঁছে গেলাম। বাজারে এসে দেখি একটা গাড়ি দাঁড়ায় আছে, এই দোকানগুলো সব বন্ধ, অনেক কিছু কিছু। এই যে ভিতরের চিপা চাপা ভুতুরে রাস্তা ধরে ধরে এখন আমরা এগিয়ে যাচ্ছি মাওয়া ঘাটের দিকে। মাওয়া ঘাটে নাকি এখন টোল নেয়, আগেও নিত, এখন নাকি বাড়াইছে। যাই হোক, ওই পর্যন্ত যাই, চলে আসছে এখান থেকে ডান দিকে। তবে এই রাস্তাতে মাইলেজ খুবই কম দিয়েছে, কারণ গাড়ির একটু স্পিড সামান্য একটু উপরে ছিল। চলে এসেছি, এটা বাম পাশে সেই ভাইরাল হয়েছিল অনেক আগে, হিলসা প্রজেক্ট। অনেক দামি দামি ইলিশ পাওয়া যায় এখানে, এখন চলে নাকি জানি না, লাইটগুলো তো আছে। সেই কি হিলসা প্রজেক্ট, আচ্ছা চলে না তাহলে লাইট জ্বালায় রাখছে কেন এখানে? এখন সামনে যে হতে পারে, এটা কি রিসোর্ট? আচ্ছা, এখানে মেবি ওই যে টোল নিচ্ছে, টোল টোল চালু করছে এদিকে। এক বাইকে? হ্যাঁ, 2টা। কি এত মামা? দেখি, বাংলাদেশ নৌবন্দরীণ পরিবহন কর্তৃপক্ষ। আগে একটাই 20 ছিল। আচ্ছা, এইটা কি ছিল আইডিয়া নাই, সাদাবাজি না টোল নাকি। আগে ছিল ভিতরে 20 টাকা নিত, এখন সারার ঘরের শালারা। এই যে একটু বাম পাশ দিয়ে গেলে মামারা ড্যান্স শুরু করে। হ্যাঁ, 20 টাকা ছিল, এই যে এই মোড়ে ছিল 20 টাকা। 20 টাকা ছিল এই যে মোড়ে, মনে আছে। সবাই ডাকে, কিন্তু কারোর ডাক শুনবো না আমরা। সোজা চল, আগে এই মোড়ে ছিল 20 টাকা ছিল, শালারা 40 টাকা করছে। আমার সেই বিখ্যাত ডায়লগ মারতে ইচ্ছা করছে, কিন্তু এখন মারবো না। সোজা যাই, যে দেখি গাড়ি কোথাও একটা, এদিকে না, সামনে পার্ক করব। সামনে যে কোনো একদিকে রেখে দেন ভুম ভুম ঘুরে বেড়াবো। মাথা মুথা খারাপ, যাই হোক ওই লোকে। আচ্ছা, আমার মাইক্রোফোনে ব্যাটারি একদম লো, 10%, কতক্ষণ চলবে ঠিক নাই। এই যে মাওয়া ঘাটে
এখন আমরা এদিক ওদিকে একটু ঘুরবো। আরে ঢেউটা তো সেই, সাথে আজকে পূর্ণিমা, তো পূর্ণিমা হয়নি, হালকা 2-1 দিন বাকি আছে মনে হয়। এই যে হটস্পট সাইডে চলে আসছে গরিব মেজবা, আমার আজকেই শেষ হয়েছে। গরিব মেজবা, এই যে সিফাত আর আবির। আচ্ছা আমার মাইক্রোফোন চার্জে দিতে হবে। আরে সব চার্জে দাও। হ্যাঁ হ্যাঁ, আমার হটস্পট দ্বারা দিচ্ছি। ভালো বাতাস আজকে, দারুণ একটা ফিলের মধ্যে আছি, খুব দারুণ একটা ফিল। এই সেই লাগছে কিন্তু, দাঁড়া ক্যামেরা কি আসবে? আসার কথা না, হ্যাঁ আসতেছে মোটামুটি। ফোনের ক্যামেরায় আসবে, হ্যাঁ ফোনের ক্যামেরাটা রেকর্ড করি। ওকে, এখান থেকে বাই বাই। আচ্ছা আমরা এখন এই খেলনা টেলনার দোকানগুলো ঘুরছি। এই যে পোলা পাইন, ওরা আবিরের দোকান, ওরা আবিরের খেলনার দোকান। আস্তে ধীরে, যেহেতু সারা রাত সময় আছে আমাদের হাতে। এই যে উড়ি বাবারে, আমার অডিয়েন্সগুলোকে সবগুলোকে মেরে ফেললো। এই যে ছোট ছোট ড্রোন আছে। এই যে আমি এই জিনিসটা খুঁজি বহুত দিন সাপ, ভাই এটার দাম কত? আচ্ছা রিসেন্ট কিছু ভিডিও দেখি, হ্যাঁ এভাবে সাপ ধরে। যে এই সাপ আপনাদের পরিবেশের জন্য ক্ষতিকর নয়, এটি লাখ লাখ টাকা ধান বাঁচায়, মারবেন না। এই যে আমাদের সাপুরে মেজবা, বাপুরাম সাপুরে, কোথা যাও বাপুরে, আই বাবা দেখে যা। কি এই ভয় পাইছে, আমিও ভয় পাইছি। গ্লাসের জিনিসটা কিন্তু বের হয় না। আচ্ছা এরকম দোকান করতে কিন্তু ভালোই লাগে। আমার একটা গাড়ি কিনে দে, এই আমাকে একটা ট্রেন কিনে দে। একটা লইছি ভাই, রিভলভার আছে। আচ্ছা কি ফোন কাকে কল দেবো? আরে ফোন গাড়ি সব কিছু আছে, দুম্মা চালের ফোন নেই। আচ্ছা ঘুরতে ঘুরতে একটা দারুণ জিনিস পাইছি, মাসাজ করে, কেউ উল্টা পাল্টা ভাববেন না। এরকম জিনিসগুলো কেন জানি ভালো লাগে, কিনতে মন চায়। বয়স আর নাই কিন্তু দিল তো বাচ্চা হে জি। একটা ফোন আমাকে গিফট কর, আমার আগের ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। সার্কিট, এই যে ফোন। Double 5 2 3 4 5 6 double 9 এর আমার একটা ভিডিও করো তো। হ্যাঁ ভিডিও চলছে। হ্যালো 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 হ্যালো। মানে কি আয় আয় মানে কি? হ্যালো আয় আয় করছে কি দূর বাজে ফোন। ভালোবাসা টুরুলাভ চিরুনি এটা, সেই তো স্পাইডারম্যান। চা গাই কেজি না পিস? পিস কত? আমাদের করবেন নাকি একটা বল? একদম কবা কিসের জন্য? নামাদানি করি কত করে রাখবে? 50 টাকা পিস। হ্যাঁ পিস কি সাইজের গুলো? 500 এইগুলো, এগুলো 550 করে রাখো, কমপ্লিট করে দিই। দামাদামি করতে গেছি মানে এমনি দামাদামি শুরু করবা, বলে করতে কত দিলে? আমরা কি 50 টাকা শুরু করি? আমরা দাম করতে শুরু করি 500 টাকা শুরু করতে। আবার ভালো হবে ইনশাআল্লাহ, গ্যারান্টি। চুল পরিমাণ সমস্যা একটা অ্যাস্থেটিক পাশে রোদি আছে, ফিক্কা বালাই দিবেন, 1 টাকা লাগবে। হ্যাঁ এরপর ফিকে হালাই দেবে আর আমাকে বাইন্দে থুই দেবে। 1 টাকা লাগবে না, এই গ্যারান্টি আমি দিব। হ্যাঁ 200 করে রাখো। এই আর 70 টাকা ভরা লাগবে 1 কেজি মাছ কাঁচা বাজার থেকে কিনা। তো কম করে রেখেছি, 70 টাকা 80 টাকা কেজি কিলোই বড়। দামাদামি চলে। এদিকে ক্যামেরার বিল্ট ইন মাইক্রোফোনে রেকর্ড হচ্ছে। আমরা যে দোকানে গতবার খাইছিলাম ভালো লাগছিল, ওটা নাই, ওখানে মাছ শেষ। দামাদামি করে বলাবেন, দামাদামি করুক যত কমাইতে পারে। গাড়ি হারালে যা 40 টাকা ফেরত দিই।
40 টাকা পার্কিং এর জন্য 40 টাকা দিছি গাড়ির দাম 40 টাকা গাড়ির দামও 40 টাকা ফেরত দেবে তোর গাড়ি টেনে চলে যেতে কি করব তো এই জায়গায় রাখি ই করো আরে এটা পাগল না তেলাপিয়া মাছের বারবিকিউ সবাই আসে ইলিশ খাইতে আর আমরা এসে তেলাপিয়া তেলাপিয়া খাইতে তেলাপিয়া এই খাই সবসময় এই মজা মারাত্মক লাগছিল এইবারটা 3 বার ইলিশ তো বারবিকিউ করা উচিত। বেশ মজা লাগে কাটা অতিরিক্ত কাটা হবে না হতে হয় না ওই পাঙ্গাস নয় তেলাপিয়া বাইসে ছাড়া খাইতে পারবো না একটু পোড়াবা বেশি হ্যাঁ একদম মানে ভিতরে কাটাও যেন গিলিয়ে এলাম এরকম এরকম কাটে পোড়াবা পোড়া দেবে মাছটাকে জেলের মধ্যে ভরে ঝুলাই রাখা হচ্ছে যাতে মাছটা জিন্দা হইতে পারে সব খায় মেজবা তুই খালি চোখ বন্ধ করে চোখ খুলবি তুই মাছ নাই হয়ে গেছে একটা মাছ নিয়ে চারজন বইছি আমি আর সিবাত বসুন হ্যাঁ, বসিস যা যা তোরা বসিস তুই আর শিবাদ হ্যাঁ আচ্ছা বসিস ওই দুজন বসিস আমি আর আবির বসি হ্যাঁ আবিরের বলে তাহলে তো মারামারি হয়ে যেত একটা বাঘ পার এই শালা আচ্ছা আমাদের মাছ এই যে কয়লার উপর দেওয়া হয়েছে কয়লার উপর মাছের গরম লাগছে দেখে একটা ফ্যান চালু করে দিছে যাতে মাছ ঠান্ডা থাকে এইভাবে বারবিকিউ হচ্ছে এই যে আরো 3টা মাছ আছে চল উপরে যাই আমরা উপরে যাই এই যে আমাদের 2টা বড় সাইজের তেলাপিয়া মাছ সাথে অনেকগুলো লুচি অস্থির টেস্ট আরে এরা এখন ডলফিন কইলে মানে বুঝবে না এটা কি মাছ আচ্ছা ওই ডলফিনই ধরে নেন গতবার তুমি বলছিলাম গত ভ্লগে মনে আছে ডলফিন খাইছিস তো না হ্যাঁ এই যে খাচ্ছি ডলফিন কাছলে তোরা ডলফিন আর তিমির মধ্যে পার্থক্য কি দুটাই সমুদ্রে থাকে পার্থক্য কই একই মাছ দুইটা একটা ছোট একটা বড় সামুদ্রিক তেলাপিয়া মাছ সামুদ্রিক তেলাপিয়া আর আমরা ডলফিন এতে পাওয়া যায় তো নদীতে ডলফিন পাওয়া যায় এটা কি শুশুক করে ডলফিন মাছ জীবনে বিক্রি করে কোথাও হ্যাঁ আর আমরা ডলফিনের মত ডলফিনে ভাই নদীর ডলফিন পাওয়া যায় শিশু আর শিশু কয় শিশু কয় সিনিয়র ভাই আমি সাত করে আমি জানি না শিশুক না শুশুক ওই শিশু 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 এটা খায় মানে বেবি না শিশু শিশু না শুশুক কয় নাকি এবার এখানে তিমি খাইতে খাইতে ডলফিনের আলোচনা চলছে মানে তিমি থেকে ডলফিনে কনভার্ট হয়ে গেছে এর যুগ তো অনেক কিছুই হয় দারুণ অসাধারণ এক কথা অসাধারণ মাথা কই ওই থাকবে মাথা একদম গিলে ফেলছি মাথাটা পচা ছিল এই যে একদম হ্যাঁ একদম একদম ফিনিশ মাছের এরা ফিনিশ করতে পারেনি সেভাবে খাইতে পারে না আমরা একদম মাছের একদম কি বলে অবস্থা টাইট করে দিছি তো মানে হ্যাঁ একজন থাক বাকি হাত দিয়ে আসি আচ্ছা তো মানে বারবিকিউ এমন টেস্ট যে খালি গিলতেই থাকি কিন্তু আনফরচুনেটলি নাই সাবান থাকে না চুরি হয়ে সাবান চুরি হয়ে যায় সাবান ভাই সাবানের জন্য হ্যান্ড ওয়াশের বোতল আছে এটাও চুরি হয়ে ভাই ওই যে কি নেটের সঙ্গে বেঁধে রাখে না ওভাবে বেঁধে রাখতে পারো না সাবান দেই সাবানই দেয়নি সাবানের 10 টাকা মনে বাঁচাইছে সাবান ছাড়া হাত ধুতে হচ্ছে তবে বারবিকিউ মাছটা এত জোস এত দারুণ বারবার মামা আসি এটা খাইতেই আর বিশেষ করে আমার আর মেজবার হাতে বারবিকিউ আসলে একদম মাছের কাটাকুটি সহ গায়েব হয়ে যায় কি খাবে আচ্ছা উপরের দিকে যাই সাবান নাকি চুরি হয়ে গেছে সাবান নেই এখন উপরে যে বসি একটু যেহেতু অনেক মাঝরাত এখন ওয়েদারটা সুন্দর
আধা ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা না, আধা ঘন্টার মধ্যে একটু বসি, রেস্ট টেস্ট নেই, আড্ডা টাড্ডা দিয়ে দেন আমরা রওনা দেবো আবার। আগে যে এই দোকানে ছিলাম পদ্মা পাড়ের কাবাব ঘর, মাছ খাওয়া শেষ, আর অনেক কিছুই আছে। হ্যাঁ সাকি ব্রো, কি সার্চ দিবা? ওই তো 934 1000-এর কাছাকাছি। আচ্ছা এই যে এই পেজটা ফলো দিয়ে দিস একটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। পদ্মা পাড়ের কাবাব, এইখানে আসলাম, মাছটা দারুণ ছিল। এর আগে পাশেরটাই খাইছিলাম ভাই ভাই, কিন্তু এবার এসে দেখি ওইখানে মাছ শেষ, এই কারণে পাশেরটাই গেলাম। এখানেও দারুণ ইলিশ, ইলিশ বলছে এই যে কি তেলাপিয়া মাছের বারবিকিউ, সবসময় সুন্দর লাগে। তো এখন আমরা দোকানগুলোর এদিকে হালকা পাতলা একটু রাউন্ড মারবো, রাউন্ড মেরে জামুকা, এরপরে বাসায় যেতে হবে। এখন সময় দেখতে হবে 3:26 বাজে। এখন সবাই ঘুমায় সব জায়গায়, আমরা ঘুরে বেড়াই। কত কিছু যে কাটা লাগবে, তোদের জন্য আমার এডিটের কষ্ট বাড়ে। কী সব কথা কয় ভিডিওর মাঝখানে, দুষ্টু ছেলের দল সব। এইখানে আগে ইলিশ পাওয়া যাইতো শুধু, এখন এই বারবিকিউর অনেকগুলো দোকান দিছে, অক্টোপাস কাঁকড়া সহ, মানে একদম সামুদ্রিক একটা ভাইব তৈরি করছে। কোরাল মাছও পাওয়া যায়। সামুদ্রিক ভাইব বলতে অক্টোপাসের দাম প্রচুর সমুদ্রের ওইখানে, মানে কক্সবাজার সেন্ট মার্টিনে যেটা 300-400 টাকায় পাওয়া যায়, এখানে 1200-1400 এরকম। এই যে উজান ভাটি দেখা যাচ্ছে না মেবি, যাই হোক সিলেটে খাইলেও বহেন না খাইলেও বহেন, বাহ সেই কথা। যাই হোক এখন আমরা একটু নদীর পাড়ে বসে চা চু খেয়ে দেন রওনা দেব। পেট অনেক লোড হয়ে আছে, মাছটা যেভাবে গিলছি। ওকে আপাতত বাই। আচ্ছা তো এখন সময় 3:48, আর আধা ঘন্টা পরে মেবি ফজরের আজান দেবে। আমরা একটু আগেই বের হলাম, অন্ধকার থাকতে থাকতে, ঢাকার মধ্যে যেন কোনো জ্যাম না খায়, ফাঁকা ঢাকা পার করতে পারি। তো এই বারবিকিউ খেতেই এসেছিলাম, খাওয়া শেষ, এখন মাওয়া ঘাট ত্যাগ করি। ইবিএল এর বুথ আছে এখানে একটা। আচ্ছা আমি অন্য কোনো ব্যাংকের বুথ আগে দেখিনি, এখানে নতুন দিছে হয়তো। এদিকে রেস্টুরেন্ট অনেকই ফাঁকা ফাঁকা থাকে, ওই দিকটা একটু জামজমক থাকে যেহেতু নদীর পাড়ে। যারা একটু পশ তারা এদিকে আসে। হ্যাঁ তাহলে আমরা এক্সিট দিয়ে চলে যাই, পিছনে মেজবা আছে। এখন আমাদের টার্গেট যে পথে এসেছি সেই পথে ডিরেক্ট নবীনগর ব্যাক করা, যেহেতু অনেক রাত, এখন রাস্তা ফাঁকা। এখান থেকে ভালো হাওয়া উঠছে। এখান থেকে হানি ফ্লাইওভার, দেন ওই নীলক্ষেতের সামনে দিয়ে সোজা বেরিয়ে যাব নবীনগরের দিকে। ঢাকা থাকলে নাইট আউট করা যতটা ইজি, ঢাকার বাইরে থেকে আসাটা অত ইজি না। আমাদের এই ঢাকা ক্রস করে, মানে গাবতলী ক্রস করে আরও 25 কিলো দূরে যেতে হয়। তো এখন টোটাল চালানো হয়েছে 78.5 কিলো, মানে আমাদের ওখান থেকে মাওয়া অলমোস্ট এই 75 কিলো মতো। পুরো অন্ধকার, লাইট দিতেই হবে। আচ্ছা দেখা হচ্ছে আবার এক্সপ্রেস হাইওয়েতে। কি রে কে দেখছিস ওইটারে? মানে এই সাদা ড্রেস পরে রাত 4টার সময়
এই কি বলে হাইওয়ের মাঝখানে, এক্সপ্রেস হাইওয়ের মাঝখানে এদিকে হেঁটে বেড়াচ্ছে। যে কেউ বলবে জিন, ভয়ে তো একদম বিচি লক হয়ে যাবে। বিশ্বাস করে রাসেল ভাই এই জিনিসটা অনেক ভুতুরে ছিল। দুইজন দাঁড়ায় ছিল, একটু স্লো চালাইছে আমাদের জন্যে। টোল দেওয়া শেষ, আরেকটা টোল বাকি, সেটা হচ্ছে সামনে হানি ফ্লাইওভারে, সেখানে 10 টাকা। এখন নিউ মার্কেটের সামনে কি একটা অবস্থা, ফাঁকা একদম। আর মানে সন্ধ্যার দিকে আসলে বা শুক্রবারে সন্ধ্যার দিকে আসলে বা বৃহস্পতিবার একটু সন্ধ্যার পর আসলে হাঁটাই যায় না এর জায়গা দিয়ে, এমন একটা জায়গায় নিউ মার্কেট। কি এই কেমনে করে, যাই হোক পুরো ফাঁকা একটা শহর, কারণ সবাই এখন তন্দ্রাচ্ছন্ন, ঘুমন্ত শহর, জাগ্রত আমরা। গাবতলীতে ছোট করে আরেকটা জ্যাম খাইলাম। একদিকে 2 লেন ধরে আছে গ্যাস নেওয়ার জন্য প্রাইভেট কার, আবার সামনে দেখি ট্রাক দাঁড়ানো 2 লেন ধরে, মানে যখন একটা অবস্থা। অর্ধেক লেন ব্লক করে জ্যাম লাগাই রাখছে। তো গাবতলীর আর জ্যাম নাই মেবি, সম্ভবত। আর গাবতলী পার করলেও জ্যাম থাকার কোনো কথা না। কি পড়ে আছে রাস্তার মধ্যে সব, ময়লার গাড়িগুলোর কাম। ময়লার গাড়িগুলো ময়লা তোলে আর রাস্তার মধ্যে ফেলে। এখন গাবতলী পার আর 25 কিলো মতো আছে, তারপরে বাসায় যে একটা ঘুম দিতে হবে। সারা রাত না ঘুমায় বাইক চালানো, খাওয়া দাওয়া করা, কি ময়লা রাস্তায়। এই ময়লা, গাড়ির চাকায় লেগে ময়লাগুলো উড়ে এসে গায়ে লাগতেছে। ময়লাগুলো রাস্তায় যে কেন ফেলে? 4:58 বাজে, মানে অলমোস্ট 5টা বেজে যাচ্ছে। আমরা বের হয়েছিলাম রাত 11টায়, মানে 6 ঘন্টা, আরও আধা ঘন্টা তো লাগবে এইটুক যাইতে, 6.5 ঘন্টার মতো। একটা ভালো ট্যুরের মতো হয়েছে। এই হবে কত 150 কিলো মতো হয়ে যাবে, মানে নবীনগর থেকে আমার বাসা যত দূর। আচ্ছা, ব্লগ আর বড় না করি, আজকের ভিডিও এখানেই শেষ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।